সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে সুস্থ আছো। আজকে তোমাদের সাথে গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আমাদের রয়েছে অ্যাক্ট দিয়ে কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব। আমাদের অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন এই গ্রুপ ভার্বটি দ্বারা বোঝানো হয় ক্ষতি করা। তাহলে অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন দ্বারা কি বোঝায়? ক্ষতি করা বোঝায়। যেমন আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি যে ওভার এক্সারসাইজ অ্যাক্টস আপন ওয়ানস হেলথ, তাহলে অতিরিক্ত ব্যায়াম কি করে? কারো শরীরের ক্ষতি করে। তাহলে অ্যাক্টস আপন শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা। একইভাবে যে অ্যাক্ট অন মিনস টেল আপন, তাহলে অ্যাক্ট অন মিন, তাহলে অ্যাক্ট অন বলতে কি বোঝানো হয়? তাহলে অ্যাক্ট অন বলতে বোঝানো হয় টেল আপন। টেল আপন অর্থ ক্ষতি করা, অ্যাক্ট অন অর্থ ক্ষতি করা, অর্থাৎ এটি এর সিনোনিয়াম হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অ্যাক্ট অন এবং টেল আপন এই দুটি ওয়ার্ডের একটি অর্থ হচ্ছে ক্ষতি করা। এরপর অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন দ্বারা আরেকটি আমাদের ব্যবহৃত হয় কাজে, সেটি হচ্ছে আদেশ বা পরামর্শ অনুযায়ী কাজ করা। তাহলে অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন অর্থ আমাদের ক্ষতি করাও বোঝায়, আবার অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন দ্বারা আমাদের আদেশ বা পরামর্শ অনুযায়ী কোনো কাজ করাকেও বোঝায়, অর্থাৎ অ্যাডভাইস বা সাজেশনস। যদি আমরা এক্সাম্পল দেখি যে ইউ শুড অ্যাক্ট অন অথবা আপন ইউর টিচার, তাহলে তোমার উচিত কি করা? তোমার শিক্ষকদের আদেশ উপদেশ মেনে চলা। তাহলে এক্ষেত্রে অ্যাক্ট অন বলতে আমাদের আদেশ উপদেশ বা পরামর্শ অনুযায়ী কাজ করাকে বোঝানো হয়ে থাকে। এরপর রয়েছে অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর শব্দের অর্থ হচ্ছে কারো পক্ষে কাজ করা, অর্থাৎ অন বিহাফ অফ। অন বিহাফ অর্থাৎ এর সিনোনিম হিসেবে অ্যাক্ট ফর এর সিনোনিম হিসেবে বুঝতে পারে অন বিহাফ অফ। তাহলে অ্যাক্ট ফর অর্থ হচ্ছে কি করা? কারো পক্ষে কাজ করা। যেমন দ্য লয়ার অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্টস, তাহলে আইনজীবী কি করছে? তার ক্লায়েন্টের পক্ষে কাজ করছে। তাহলে এখানে অ্যাক্টস ফর বলতে কারো পক্ষে কাজ করানোকে বোঝানো হয়। এরপর হচ্ছে অ্যাক্ট আপ টু। অ্যাক্ট আপ টু অর্থ হচ্ছে আশানুরূপ কাজ করা, অর্থাৎ এর সিনোনিম হিসেবে বুঝতে পারে অ্যাক্ট অ্যাকর্ডিং টু। যেমন হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস, তাহলে হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস, সে সবসময় আমার কি করে? আদেশ অনুসারে কাজ করে। তাহলে এক্ষেত্রে একটা বলতে কি বোঝে? আশানুরূপ বোঝায়, বা আদেশ অনুসারে বা উপদেশ অনুসারে কাজ করাকেও বোঝানো হয় অ্যাক্ট আপ টু দ্বারা। এরপর হচ্ছে যে বিয়ার দ্বারা গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ ভার্ব, যেটি পরীক্ষা বারবার আসে। যেমন আমাদের প্রথমটি হচ্ছে যে বিয়ার আউট। বিয়ার আউট শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা, আর এই বিয়ার আউটের সিনোনিম হিসেবে বুঝতে পারে কনফার্ম অথবা সাপোর্ট। যেমন ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে ড্যাশ, তাহলে ইনস্টেড অফ কনফার্ম, কনফার্মের পরিবর্তে উই ক্যান সে আমরা বলতে পারি বিয়ার আউট। তাহলে বিয়ার আউট যে কথা, আমাদের কনফার্মও একই কথা, অর্থাৎ উভয়টাই বলতে আমাদের বোঝায় সমর্থন করা বোঝায়। এরপর হচ্ছে যে বিয়ার উইথ। তাহলে বিয়ার উইথ দ্বারা বোঝানো হয় সহ্য করা বা টলারেট। তাহলে কারো কোনো কিছু সহ্য করাকে বলা হয় বিয়ার উইথ, বা সিনোনিম হিসেবে বুঝতে পারে টলারেট। যেমন আই ক্যান নট বিয়ার উইথ সাচ ইনসাল্ট, যে আমি এই জাতীয় অপমান কি করতে পারি না? সহ্য করতে পারি না। তাহলে এখানে বিয়ার উইথ দ্বারা সহ্য করা বোঝায়। একইভাবে যে ইনস্টেড অফ টলারেট উই ক্যান সে ড্যাশ, তাহলে ইনস্টেড অফ হচ্ছে পরিবর্তে, তাহলে টলারেটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে টলারেটের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি বিয়ার উইথ, কারণ টলারেট অর্থ সহ্য করা, বিয়ার উইথ অর্থও সহ্য করা। আশা করি বুঝতে পেরেছ। এরপর রয়েছে আমাদের ব্লো আ ওয়ে দিয়ে গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ ভার্ব। যেমন ব্লো আ ওয়ে, এটি দ্বারা বোঝানো হয় উড়িয়ে নিয়ে যাওয়া। তাহলে ব্লো আ ওয়ে এটি দ্বারা বোঝানো হয় কি? কোনো কিছু উড়িয়ে নিয়ে যাওয়া। যেমন দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন আ ওয়ে বাই দ্য স্টর্ম। এরপর রয়েছে আমাদের ব্লো অফ। ব্লো অফ দ্বারা সাধারণত নির্গত হওয়া বোঝায় বা ইমিট। যেমন দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাই অক্সাইড, তাহলে আমাদের এখানে দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ ইঞ্জিন কি করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে বা নির্গত করে। তাহলে ব্লোজ অফ অর্থ হচ্ছে নির্গত করা বা ত্যাগ করা। এরপর রয়েছে আমাদের ব্লো আউট। ব্লো আউট শব্দের অর্থ হচ্ছে নেবানো বা এক্সটিংগুইশ। যেমন দ্য লাইট হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, তাহলে বাতিটি কি হয়ে গেছে? নিভে গেছে কিসে? স্ট্রং ওয়াইন্ড, অর্থাৎ ওয়াইন্ড হচ্ছে বাতাস বা তীব্র বাতাসে বাতিটি নিভে গেছে। তাহলে এখানে ব্লোন আউট শব্দের অর্থ হচ্ছে নিভে যাওয়া। আর ব্লো আউট দ্য ল্যাম্প, অর্থাৎ বাতিটি নিভিয়ে দাও। তাহলে ব্লো আউট অর্থ নেবানো, দ্য ল্যাম্প শব্দের অর্থ হচ্ছে বাতিটি, তাহলে ব্লো আউট দ্য ল্যাম্প, বাতিটি নিভিয়ে দাও। তাহলে এখানে ব্লো আউট বলতে কি বোঝায়? ব্লো আউট বলতে আমাদের কোনো কিছু নেবানোকে বোঝায়। এরপর হচ্ছে যে ব্লো আপ। ব্লো আপ শব্দের অর্থ হচ্ছে যে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া বা ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন, যেটা আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের পরীক্ষার মধ্যে অনেক সময় যে এটির পরিবর্তে আমাদের সিনোনিমটা দেওয়া থাকে যে ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন মিনস। তাহলে ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন মিনস হচ্ছে ব্লো আপ, অর্থাৎ কোনো কিছু বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। যেমন আমরা যদি দেখি দ্য শোল্ডার্স ব্লো আপ
দ্য ব্রিজ, তাহলে সৈনিকেরা কি করেছিল, বিস্ফোরণের সাহায্যে ব্রিজটিকে উড়িয়ে দিয়েছিল। তাহলে ব্লো আপ শব্দের অর্থ হচ্ছে উড়িয়ে দেওয়া। এরপর হচ্ছে আমাদের ব্রেক দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেমন ব্রেক ডাউন। ব্রেক ডাউন শব্দের অর্থ হচ্ছে ভেঙে পড়া বা দুর্বল হয়ে পড়া বা ডিক্লাইন। আর আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি যে হিজ হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন বিকজ অফ হার্ড লেবার, তাহলে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে বা সে দুর্বল হয়ে পড়েছে বিকজ অফ, কারণ হার্ড লেবার অর্থাৎ কঠোর পরিশ্রম করার কারণে তার শরীর কি হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে বা তার শরীর ভেঙে পড়েছে। তাহলে ব্রেকডাউন শব্দের অর্থ হচ্ছে ভেঙে পড়া। আর যেহেতু আমাদের হ্যাজ রয়েছে, হ্যাজের পর সাধারণত ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, আর ব্রেকের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন, যার কারণে আমাদের এখানে কিছুটা ভার্বের পরিবর্তন হয়েছে। একইভাবে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হিজ হেলথ ব্রোক ডাউন আন্ডার দ্য প্রেশার অফ ওয়ার্ক। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, অর্থাৎ যে লোকটি এত বেশি দুর্বল ছিল যে হিজ হেলথ ব্রোক ডাউন আন্ডার দ্য প্রেশার অফ ওয়ার্ক, যে অতিরিক্ত কাজের চাপের কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তাহলে এখানে ব্রোক ডাউন অর্থ কি হওয়া, ব্রোক ডাউন অর্থ হচ্ছে ভেঙে পড়া। তাহলে আমাদের এখানে পরীক্ষার মধ্যে আবার অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে ইনস্টেড অফ ব্রেক ডাউন উই ক্যান সে, অথবা ইনস্টেড অফ ডিক্লাইন উই ক্যান সে ব্রেক ডাউন, অথবা ইনস্টেড অফ ব্রেক ডাউন উই ক্যান সে ডিক্লাইন, অর্থাৎ সমার্থক শব্দ আকারেও ওয়ার্ডগুলো ব্যবহার হতে পারে। এই কারণে আমাদের এই যে মূল শব্দের পাশাপাশি আমাদের যে সমার্থক যে শব্দটি রয়েছে সেটিও আমাদের জেনে রাখা ভালো। এরপর হচ্ছে আমাদের আরেকটি এক্সাম্পল যে ব্রেক আউট। তাহলে ব্রেক আউট অর্থ হচ্ছে হঠাৎ ছড়িয়ে পড়া, অর্থাৎ চারদিকে হঠাৎ ছড়িয়ে পড়া বা স্প্রেড সাডেনলি, অর্থাৎ হঠাৎ ছড়িয়ে পড়াকে বোঝানো হয়। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন সেপ্টেম্বর 1939। তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের সেপ্টেম্বরে কি হয়েছিল, চারদিকে ছড়িয়ে পড়েছিল। তাহলে যে ব্রোক আউট শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। আর যেহেতু আমাদের এখানে মূল শব্দ ব্রেক আউট, আর যেহেতু এটা আমাদের পাস্ট টেন্স নির্দেশক, আর ব্রেকের ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রোক, যার কারণে এখানে আমাদের ভার্বের পরিবর্তন হয়েছে। তাহলে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন সেপ্টেম্বর 1939। একইভাবে হোয়েন দ্য ওয়ার ব্রোক আউট মাই ফাদার জয়েন দ্য আর্মি। তাহলে যখনই যুদ্ধ চারদিকে ছড়িয়ে পড়েছিল তখনই আমার বাবা কি করেছিল, আর্মিতে যোগদান করেছিল। এরপর হচ্ছে যে ব্রেক ইনটু। তাহলে ব্রেক ইনটু অর্থ হচ্ছে যে ভাঙিয়ে প্রবেশ করা বা ভেঙে প্রবেশ করা, যা সিনোনিম হিসেবে বসতে পারে এন্টার বাই ফোর্স। যেমন দ্য রোবার ব্রোক ইনটু দ্য হাউস ইন মিডনাইট। তাহলে রোবার শব্দের অর্থ হচ্ছে ডাকাত। তাহলে ডাকাত মধ্যরাতে কি করেছিল, বাড়ির দেয়াল ভেঙে প্রবেশ করেছিল বা বাড়িটি ভেঙে প্রবেশ করেছিল। তাহলে এখানে ব্রোক ইনটু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে প্রবেশ করা। একইভাবে যে থিপস ব্রোক ইনটু মাই হাউস। তাহলে থিপ শব্দের অর্থ হচ্ছে চোর। তাহলে চোরগুলো কি করেছিল, আমার বাড়ি ভেঙে ঢুকেছিল। তাহলে ব্রোক ইনটু অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে ঢোকা বা প্রবেশ করা। এরপর হচ্ছে যে ব্রেক ইন। তাহলে ব্রেক ইন শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া বা ইন্টারাপ্ট। তাহলে ব্রেক ইন শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। তো আমরা বলতে পারি যে ইটস ইম্পলিট টু ব্রেক ইন হোয়েন সামওয়ান এলস ইজ টকিং। তাহলে যখন কোনো কিছু কি করবে, যখন কেউ কি করবে, কথাবার্তা বলবে, তখন আমাদের কি করা উচিত না, তাদের কথায় বাধা দেওয়া উচিত না। তাহলে ব্রেক ইন শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। এরপর হচ্ছে যে ব্রেক অফ। তাহলে ব্রেক অফ অর্থ হচ্ছে হঠাৎ থেমে যাওয়া বা স্টপ সাডেনলি, সিনোনিম হিসেবে বসতে পারে। যেমন তানিয়া ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্টোরি, অর্থাৎ তানিয়া গল্পের মাঝখানে হঠাৎ থেমে গিয়েছিল। তাহলে এখানে আমাদের ব্রেক অফ এর অর্থ হচ্ছে থেমে যাওয়া, যার কারণে আমাদের এখানে যেহেতু আমাদের অতীতকাল নির্দেশ করছে, যার কারণে ব্রেকের ফার্স্ট ফর্ম এখানে ব্রোক হয়েছে। এরপর হচ্ছে ব্রেক উইথ। তাহলে ব্রেক উইথ শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা বা কোয়ারেল। তাহলে ব্রেক উইথ শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা। তাহলে হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ড। তাহলে সে তার বন্ধুর সাথে কি করেছিল, ঝগড়া করেছিল। তাহলে ব্রেক উইথ অর্থ ঝগড়া করা। আর যেহেতু আমাদের হ্যাজ রয়েছে, আমরা জানি হ্যাজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, তার মানে এখানে ব্রেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। একইভাবে যে উই শুড নট ব্রেক ড্যাশ। তাহলে উই শুড নট ব্রেক উইথ। তাহলে আমাদের কি করা উচিত নয়, ঝগড়া করা উচিত নয়। তাহলে এখানে ব্রেক উইথ বলতে ঝগড়া করা বুঝবে। এটা অনুভব আসতে পারে যে ইনস্টেড অফ কোয়ারেল উই ক্যান সে। তাহলে কোয়ারেলের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, উই ক্যান সে ব্রেক উইথ। আমরা ব্রেক উইথ এটি ব্যবহার করতে পারি কোয়ারেলের পরিবর্তে। এরপর হচ্ছে যে ব্রেক আপ। ব্রেক আপ শব্দের অর্থ হচ্ছে বন্ধ হওয়া বা সিনোনিম হিসেবে বুঝতে পারে ক্লোজ। যেমন আওয়ার কলেজ ব্রেক আপ অ্যাট 4 PM। তাহলে আমাদের কলেজ বন্ধ হয়ে যায় কয়টার দিকে, 4টার দিকে বা 4টা বাজে। তো আজকে আমাদের গ্রুপ ভার্বের ক্লাস অতটুকু ছিল। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।